আইসির পিন কনফিগারেশনের উপর ভিত্তি করে কি কি ধরনের আইসি হয় এবং এই বিষয়গুলো কি, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস। চলুন শুরু করা যাক। মোবাইল ফোন মাদারবোর্ডে আমরা বিভিন্ন ধরনের আইসি দেখতে পাই। এগুলোর গঠন, কাজ, এগুলোর উপর ভিত্তি করে এদের বিভিন্ন ধরন হয়ে থাকে। আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয় তা হচ্ছে এদের পিন কনফিগারেশন। পিন কনফিগারেশনের উপর ভিত্তি করে আইসি মূলত কয় ধরনের হয়, কি কি ধরনের আইসি হয়, এই বিষয়টা নিয়ে আমাদের আজকে ক্লাস। এই যে আমরা মোবাইল ফোন মাদারবোর্ডের ভিতরে আইসি দেখতে পাচ্ছি, এই যে এক ধরনের আইসি, এই যে এক ধরনের আইসি, এই যে এইটা একটা আইসি, এইটা একটা আইসি, তারপর এখানেও এই যে একটা আইসি। এই যে বিভিন্ন ধরনের আইসি গুলো আছে, এইগুলার পিন কনফিগারেশনের উপর ভিত্তি করে এদের বিভিন্ন ধরনের নাম আছে, যে অনুযায়ী আমাদের কাজ করতে হয় এবং এদের বিশেষ বিশেষ কিছু যোগ্যতা, ধরন, এই বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, এখানে যে ধরনের বা যে ক্যাটাগরির আইসি গুলো দেখছি এগুলাকে বলে হচ্ছে স্মল আউটলাইন আইসি বা SOIC প্যাকেজ। এই জায়গায় এই আইসি গুলোর সাধারণত বাইরের দিকে এরকম পিন বিন্যাস থাকে, বাইরের দিকে এরকম পিন বিন্যাস থাকে। ঠিক আছে, এই যে এগুলা বোর্ডের সাথে এই পিনের দ্বারা যুক্ত থাকে বা সোল্ডার থাকে। ঠিক আছে, এই আইসি গুলা বা এই প্যাকেজ আইসি গুলা বোর্ডের সাথে তার এই পা দ্বারা যুক্ত। ঠিক আছে, এগুলাকে বলে হচ্ছে SOIC, স্মল আউটলাইন আইসি। যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিপ, DIP, মানে হচ্ছে ডিউল ইনলাইন প্যাকেজ, অর্থাৎ এদের দুই পাশে পিন। এই আইসি গুলোর কয় পাশে পিন? দুই পাশে পিন। ঠিক আছে, এই পিনের উপর ভিত্তি করে নাম কি হয়েছে? ডিপ, DIP, অর্থাৎ ডিউল ইনলাইন প্যাকেজ। ওকে, আবার এই আইসিটারই যদি দুই দিকে লাইন না হয়ে বা দুই দিকে পিন না হয়ে এর চার দিকে পিন হয়, তখন এটা হয়ে যাবে কোয়াড ফ্ল্যাট প্যাকেজ আইসি, যেটাকে বলে হচ্ছে QFP। যেটাকে কি বলে? QFP, অর্থাৎ কোয়াড ফ্ল্যাট প্যাকেজ আইসি। এই আইসি গুলোর চার দিকে পিন। ঠিক আছে, এই আইসি গুলোর কয় দিকে পিন? চার দিকে পিন। ঠিক আছে, এই যে একদিকে, এই যে একদিকে, এই যে একদিকে। তবে এখন আমরা যে সকল আইসি গুলো দেখি আমাদের বোর্ডে, এই সকল আইসি গুলোর মাত্রা দিন দিন কমে আসছে। এখন আমরা সাধারণত যে আইসি গুলো দেখি, এখানে যে আইসি গুলো আছে এটা হচ্ছে ডিউল ফ্ল্যাট নো লিড আইসি, DFN। কি এটা? DFN, অর্থাৎ ডিউল ফ্ল্যাট নো লিড আইসি। এই যে এটার দুদিকে লাইন হওয়াতে এটার নাম হয়েছে কি? ডিউল ফ্ল্যাট নো লিড আইসি। এই আইসি গুলো আমরা সাধারণত এখন মোবাইল ফোনে দেখতে পাই। ঠিক আছে, এগুলো উপর দিক থেকে দেখা যায়, কিন্তু বাইরে কোনো পা দেখা যায় না, এটার পা নিচের দিকে। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে আছে হচ্ছে কোয়াড ফ্ল্যাট নো লিড আইসি, অর্থাৎ চার দিকের পিন। ঠিক আছে, আমরা মোবাইল ফোনে আমাদের যে নেটওয়ার্ক আইসি গুলা দেখি, 2GPA 3GPA যে আইসি গুলো আছে, এগুলার আইসি গুলা এইরকম কোয়াড ফ্ল্যাট নো লিড আইসি আকারে পাওয়া যায়। আর মোস্ট কমন যে আইসি গুলো আমরা আমাদের ফোনে পাই, ঠিক আছে, সেগুলো হচ্ছে BGA আইসি। সেগুলো হচ্ছে কি? BGA আইসি, অর্থাৎ বল গ্রিড অ্যারে আইসি। এই আইসি গুলোর নিচে এরকম ছোট ছোট বল বিন্যাস করা থাকে। এই ছোট ছোট বল কি করা থাকে? বিন্যাস করা থাকে। এই যে ছোট ছোট বল, এবং এটা নির্দিষ্ট একটা বিন্যাসে এখানে রাখা, যে কারণে এই আইসিটার নাম হয়েছে BGA আইসি, অর্থাৎ বল গ্রিড অ্যারে। এই যে এখানে এগুলো গ্রিড আকার আছে না, এই যে গ্রিড আকার আছে। ঠিক আছে, গ্রিড আকারে, এই যে এখানে দেখেন গ্রিড আকার আছে। এই গ্রিড থাকার কারণে এবং এই অ্যারেটা হওয়ার কারণে এখানে কি বলা হচ্ছে? এটার নাম বল গ্রিড অ্যারে আইসি, অর্থাৎ BGA। সবচাইতে কমন ফর্ম যেটা আমরা বেশিরভাগ আমাদের ফোনে পেয়ে থাকি, আমাদের CPU, তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাশ আইসি, এই সকল আইসি গুলা এই ধরনের বল করা থাকে। এবং এইটা বর্তমান লেটেস্ট টেকনোলজি। আমরা এই বল করা আইসি গুলাকেই আবার কি করি? পুনরায় রিবল করি, যেটাকে আমরা কি বলি? আইসি রিবলিং। এই ছিল আমাদের আইসির পিনের উপর ভিত্তি করে আইসির কনফিগারেশন, আইসির ধরন। ঠিক আছে, কি কি ধরনের আইসি হয়, বিষয়গুলো ক্লিয়ার? পিনের বিন্যাস আমরা বুঝতে পেরেছি। আশা করি এখন আর কারো এটা নিয়ে কনফিউশন থাকবে না। ধন্যবাদ।